এক ঘটমান বাস্তবতার সামনে দাঁড়িয়ে দেশের মানুষ। কি ঘটছে দেখছেন দেশের মানুষ। একজন অসাধারণ নিলিপ্ত তারেক রহমানের ছবিটা আমাদের সামনে। অতি কথন নয়, বাড়াবাড়ি উচ্ছ্বসিত নয়। বাংলাদেশের রাজনীতিবিদদের তথাকথিত যে ভাবমূর্তি, সেটি ভেঙে দিয়েছে তারেক রহমান। কোথাও বাড়ম্বর নেই, কিন্তু অদ্ভুতভাবে সবকিছু যেন তার কন্ট্রোলে। দেশে ফেরা থেকে শুরু করে প্রতিটি কথা ও কাজে এমন একজন মানুষের পরিচয় দিচ্ছেন, মনে হচ্ছে স্বপ্নের ঘোরে এমন একজন মানুষের দেখা পেল বাংলাদেশ। সামনের দিনগুলোতে কি হবে জানি না, কিন্তু এখন পর্যন্ত এরকম পরিশীলিত, এরকম জেন্টলম্যান রাজনীতিবিদ দেখেনি দেশের মানুষ। রাজনীতি করতে চেয়েছিলেন, সেটাই করছেন তিনি। এবারের নির্বাচনে কোনো রক্তপাত হয়নি। এটাতে তারেক রহমানের ভূমিকার কথা যদি আপনি না বলেন, সেটা তার প্রতি বিচার করা হবে না। দেখেন, নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যদি একটু আক্রমণাত্মক হতেন, তাহলে কিন্তু নেতাকর্মীরাও সেটি চর্চা করতে চাইতেন। নির্বাচনের আগের দিনও তারেক রহমান গেলেন এনিম্যাল ওয়েলফেয়ারে। এমন নির্ভার একজনকে দেখে তো নেতাকর্মীরাও বিরক্ত হয়েছিলেন। কিন্তু তিনি ম্যাজিক্যাল মোমেন্টের জন্যই অপেক্ষা করেছিলেন। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এমনকি আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলে রাতে এবং সকালেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট আমরা দেখিনি। এত সংযম, এত উচ্ছ্বাস ঢোকাতে পারা একজনের প্রতি বিশ্বাস রাখা যায়। ২০০১ সালের নির্বাচনের আগে তারেক রহমান ছিলেন কিং মেকার। তার হাত ধরেই তখন ক্ষমতায় এসেছিলেন বিএনপি। মানে কথাটা আসলে এমন হবে, তারেক রহমানের কৌশলের কাছেই পরাজিত হয়েছিল আওয়ামী লীগ। তিনি যেভাবে সব বিষয় সামলেছিলেন তা স্মরণীয়। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম হয়নি। মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনের প্রচার পর্যন্ত বিএনপি ব্লেন্ডার ছিল শূন্যের কোঠায়। এতটা সহজ ছিল না বিষয়গুলো। একক নেতৃত্ব না থাকলে এটা কখনোই হতো না বলে আমি বিশ্বাস করি। একটা বিষয় লক্ষণীয়, তিনি এবারের নির্বাচনে তার মাকে সেল করেনি, বাবাকেও করেনি। এটা বা এরকম রাজনীতি বাংলাদেশের মানুষ খুবই কম দেখেছে। এমন আত্মশুদ্ধি, এমন উত্থান পৃথিবীর ইতিহাসে বিরল। ভোটের রায়ের এমন বিরল আস্থা দেশের মানুষের কাছে বিএনপিকে এগিয়ে দিল একেবারে নিশ্চিতভাবে। দেশের মানুষের এই রায় কোনোমতেই ভুল হতে পারে না। এটা যেন ৫ বছর বজায় থাকে। এত নিরাভরণ, এত বাহুল্য বর্জিত একজন মানুষ কমই দেখা যায়। সাদা শার্টের এই সাপনিকের এখন দায়িত্ব বহুবিধ। সবার আগে যেন দেশের মানুষের মনে স্বস্তি আসে, আসে নিশ্চয়তা এবং স্থিরতা, আসে নতুন করে জেগে ওঠার স্বাদ। জনাব তারেক রহমান, আমরা আপনাকে এমন স্বল্পভাষী দেখতে চাই। ভিতরে বহু পরিকল্পনা করে এমন নির্ভার দেখতে চাই। মানুষের চাওয়াগুলো দ্রুত বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। জিয়াউর রহমান বেশ কিছু জিনিস সেট করে দিয়েছিলেন। আপনার পথটা কিন্তু চেনা। খালেদা জিয়া আপনাকে নিশ্চয়ই দিয়েছিলেন ধৈর্যের শিক্ষা। আপনার বাবা নিশ্চয়ই আপনাকে দিয়েছিলেন দেশকে ভালোবাসার দীক্ষা। পথটা কোথায় সেটা জানি আমরা। আপনাকে কেবল সরকার নয়, সামলাতে হবে আপনার নেতাকর্মীকেও। আমরা জানি জিয়াউর রহমান এবং খালেদা দম্পতি এখন মৃদু হাসতেন। তাদের পেনুর হাতে এখন দেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।